নমস্কার, দেখছেন বাংলা জাগো জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ। 24-এর লোকসভা নির্বাচনের আগেই আবারও গুলি গ্রেনেডে উত্তপ্ত হচ্ছে সেই মণিপুর, যেখানে দীর্ঘদিন ধরে কেন কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করছে না এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই জাগছে। কি হলো সেই মণিপুরে? দুজন পুলিশ কমান্ডোকে একদম গুলি করে হত্যা করা হলো। কারা এই হত্যা করছেন? কোথাও গিয়ে কিন্তু বারংবার এই কুকি জঙ্গিদের কথাই নাকি সামনে আসছে। অপরদিকে সেখানকার মুখ্যমন্ত্রী তাহলে কি চোখে ঠুলি পড়ে বসে রয়েছেন? এই প্রশ্ন কারা তুলছে? বিরোধী শিবির তুলছে। 24-এর লোকসভা নির্বাচনের আগেই বারংবার উত্তপ্ত হচ্ছে মণিপুর, এবং গত বছর মে মাস থেকেই একাধিক কারণে এই মণিপুর উত্তপ্ত হচ্ছে। মূলত কোন বিষয়ে উত্তপ্ত হচ্ছে? কুকি এবং মেইতেই গোষ্ঠীর মধ্যে যে সংঘর্ষ, তাও কিন্তু প্রকাশ্যে আসছে। পরবর্তী ক্ষেত্রে দেখে দেখা যাচ্ছে এখন অবধি নরেন্দ্র মোদী বাংলাদেশ থেকে শুরু করে কোথাও গিয়ে বিভিন্ন জায়গা হতে পারে, সেটা হয়তো আজকে সেই তালিকা প্রকাশ করা নাও হতে পারে, কিন্তু নরেন্দ্র মোদী বিভিন্ন জায়গায় যান। এই একদিকে যাচ্ছেন তিনি আমেরিকা, তিনি যাচ্ছেন অস্ট্রেলিয়া, তিনি আফ্রিকা যাচ্ছেন, অথচ এই নরেন্দ্র মোদী নাকি যেতে পারেন না সেই মণিপুরে। সেখান থেকে দাঁড়িয়ে কেন যেতে পারছেন না কোথাও গিয়ে? এই রাজ্যের তৃণমূল কংগ্রেস শিবির কি বলছে? নরেন্দ্র মোদীর নাকি 56 ইঞ্চির ছাতি, তাও নাকি তিনি ভয় পাচ্ছেন। সত্যি কি তাই হচ্ছে? মণিপুরে গতকাল ঠিক কি ঘটনা ঘটেছে দেখাবো আপনাদেরকে। মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরুর সময় শান্তির বার্তা দিয়েছিলেন রাহুল গান্ধী। রবিবার রাহুল গান্ধীর দেওয়া সেই শান্তি বার্তার পরও ফের উত্তপ্ত হল মণিপুর। মণিপুরে মোড়ে এলাকায় আচমকাই হামলা চালায় জঙ্গিরা। সেই হামলাতেই মৃত্যু হয় ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের এক কমান্ডার, আহত হন আরও এক জওয়ান। রবিবার ভোর 4টে নাগাদ ঘটনাটি ঘটে। তখন ইমাকুন্দং লাইরেম্বি দেবী মন্দিরের কাছে একটি অস্থায়ী ক্যাম্পে ঘুমোচ্ছিলেন আইআরবির জওয়ানরা। হামলার ঘটনা ঘটার পর জানা যায় হামলার জন্য জঙ্গি ঘাঁটি তৈরি হয়েছিল চিকিম গ্রামের পাহাড়ে। দূর থেকে করা হয় গ্রেনেড হামলা। অস্থায়ী ওই ক্যাম্পে ঘটে বিস্ফোরণ, তাতেই মৃত্যু হয় ওই কমান্ডোর। আহত হন আরও একজন। জানা যায় হামলা হওয়ার 20 মিটার দূরে অসম রাইফেলসের ছাউনি বলেও খবর রয়েছে। সেই ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলা হয় বুলেট প্রুফ গাড়ির মাধ্যমে। ভোর 4টের সময়ই শুধুমাত্র হামলা চালানোর ঘটনা ঘটানো হয়নি, তারপরও ভোর 5টাতেও হামলার ঘটনা ঘটে। পরের ঘটনাস্থল গ্রামের SBI ব্যাংক ভবন। পরপর এই হামলার ঘটনার পরই এলাকা ঘিরে চলছে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো। আপনারা দেখলেন বুধবার ভোরবেলার সেখানে ঠিক কি ঘটনা ঘটেছিল। জনগণ জানতে চায় মণিপুরের এই আগুন কবে নিবে, কারণ সেখান সেই নিয়ে কিন্তু উঠছে একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মনেই। তবে তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে, তাদের হয় প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার কাছে পরিচয় করা আমাদের সঙ্গে রয়েছেন শোতে সমাজকর্মী রয়েছেন রুদ্রাঙ্গ সান্যাল, আমাদের সঙ্গে রয়েছে বিজেপির মুখপাত্র স্বরূপ চট্টোপাধ্যায়, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবে সৌরদীপ শর্মা, রয়েছে বিজেপির অপর এক মুখপাত্র রয়েছে আমাদের সঙ্গে বুলবুলি মাঝি। সৌরদীপ, জনগণ জানতে চায় দীর্ঘদিন ধরে সেখানে আগুন জ্বলছে এবং ছেলে খেলার বিষয় নয়, কারণ গত বছর মে মাস থেকে আজকের জানুয়ারি হয়ে গেল, এখন অব্দি সেখানকার আগুন নিভছে না। খবরের চ্যানেল খুললেই, পেপার দেখলেই একজনের না একজনের সে মৃত্যু হচ্ছেই। এই মৃত্যু মিছিল মণিপুরের বুকে কতদিন চলবে কি মনে হচ্ছে? দেখুন, আমি আগেও বলেছি যে দেশের গণতন্ত্র হারিয়ে গেছে। এখন দেশে যেটা চলছে সেটা হচ্ছে রাজতন্ত্র, যার রাজা হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী। ঠিক আছে, আজকে মণিপুরে উনি ভিজিট করতে ভয় পাচ্ছেন। কেন ভয় পাচ্ছেন সেটা ব্যাখ্যা উনি নিজেও দিতে পারবেন না। আজকে 200-300 দিন ধরে ইন্টারনেট অফ করে যে সমস্ত অশান্তি ওনারা বাঁধাচ্ছে, সেটাকে না যাতে ভারতবর্ষে কেউ দেখতে পারে সেখানে ইন্টারনেট অফ করে দিচ্ছে। আজকে বুধবার মণিপুর মোড়ে যে ঘটনাটা ঘটলো, দুজন পুলিশ কমান্ডোকে মেরে ফেলা হলো, সেটা নিয়ে আমাদের বিজেপির কারোর মুখে কোনো কথা নেই। শুধু বাংলায় কি হচ্ছে, বাংলা শান্তিতে আছে তবুও বাংলায় কি হচ্ছে, বাংলাকে উত্তপ্ত করার জন্য বাংলায় আগুন জ্বালাচ্ছে। কিন্তু বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে, ভারতবর্ষকে আগুনে জ্বালিয়ে দেওয়ার এই প্রবণতা বিজেপি, এটা কবে বিজেপি ভঙ্গ করবে সেটা কি আদৌ শান্তিতে আছে? জনগণ জানতে চায়। আজকে তোমরা বলছো বারংবার মণিপুরে এটা হচ্ছে, বা আজকে ভারতের একাধিক জায়গায় এরকম হচ্ছে, যদি বাংলা কি নিরাপদ রয়েছে? একটা কথা বলবো এই ভাইকে, যার ঘর কাছের তৈরি সে কখনো অন্যের ঘরে পাথর মারে না। রাজ্যে আজকে স্বাস্থ্য পুরো জলাঞ্জলি চলে গেছে, যার জন্য দিদিকে হাঁটু ভাঙা পা নিয়ে যেতে হয় অন্য জায়গায়, সুপার স্পেশালিস্ট হসপিটাল থাকা সত্ত্বেও, যেখানে ভাইপোকে যেতে হয় চোখের অপারেশন করতে বিদেশে, চোখ দেখাতে বিদেশে। তাহলে বাংলার জনগণকে কি করে এই বর্তমান সরকার বলে যে এখানে সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে আর বাংলার জনগণ স্বাস্থ্য একদম 1 নম্বরে? বাংলা শিক্ষা জলাঞ্জলি,
বাংলার যিনি শিক্ষার মন্ত্রী তিনি আজ জেলে বসে আছেন। বাংলায় আজ চাকরি নেই, এরা ছুটছে অন্য রাজ্যের দিকে ঢিল। দেখুন একটা কথা বলি, এদের কথা তো আমরা শুনলাম, আপনিও শুনলেন। এই বিগত 10 বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে জ্বলে যাচ্ছে কিছু। এক সেকেন্ড কথা বলিনি আমি তোমার সাথে, কথা বলিনি, ভদ্রতা বজায় রাখো, যখন ডিবেট হবে তখন কথা বলবে। যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে বৈদেশিক শক্তির সাথে সাথে কিছু আগুন জ্বালানোর চেষ্টা করছে। কিন্তু আমি আসবো সমাজকর্মীর কাছে আসবো। রুদ্রাঙ্গ, তোমরা তো সমাজের মানুষের জন্য নাকি অনেক কাজকর্ম করো। আচ্ছা বলো তো, যারা দুজন পুলিশ কমান্ডো মারা গেল তাদের পরিবারের দায় কি সরকার নেবে? তারা হয়তো বলতে পারে আজকে আমরা এত টাকা ক্ষতিপূরণ দিচ্ছি। যেই দুজন মানুষের প্রাণ গেল দায়টা তাহলে কে নেবে? কে নেবে? কিছু করার নেই। মণিপুরে আছে গণতন্ত্র রক্ত ঝরাচ্ছে, যেখানে গণতন্ত্র শেষ করার পেছনে এই বিজেপি সরকার মূল দায়িত্ব নিয়ে ওখানে বসে আছে। সেখানে ওরা কি বলবে? ওদের নেতারা বাংলায় আসে, সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে, এই করবে ওই করবে, কিন্তু একবার মণিপুরে যেতে পারলো না। প্রধানমন্ত্রী আজ অব্দি একবার প্রেস মিট করতে পারেনি, কারণ সাধারণ মানুষের 2 থেকে 3টে প্রশ্ন উত্তর দিতে পারবে না। এরা কি মুখে কথা বলে? আজকে কেন্দ্র সরকার এই বাংলাকে একটার পর একটা প্রকল্পের উপর প্রথম করেছে। বাংলা 3টে বড় বড় হসপিটালকে এরাই বলেছে সব থেকে ভালো হসপিটাল। এরপরে এরা কোন বেশ জনগণ জানতে চাই, আজকে হয়তো দাদা আজকে লাইভ টেলিভিশন প্রোগ্রামে এখানে কিন্তু বৃষ্টিও হচ্ছে। এই বৃষ্টির হয়তো কোথাও গিয়ে একটা ছাপ পড়তে পারে মণিপুরে, সেই বৃষ্টির ছাপে হয়তো আজকে আগুন নিমতে পারে। কিন্তু জনগণ ভাবছে এই আগুন হয়তো নেবার নয়, কারণ যেভাবে কুকি এবং মেইতি জনগোষ্ঠীর মধ্যে সেই সম্পর্কের মধ্যে একটা কথা বিভেদের দেখা দিয়েছিল যেখান থেকে, কারণ এটা কিন্তু সম্পূর্ণভাবে সেখানে মণিপুর কোর্টের রায় ছিল, সেখান থেকে দাঁড়িয়ে কোর্টের রায়কে কি করে অস্বীকার করা যাচ্ছে? আপনারা কি বলবেন এই বিষয়ে? দেখুন, কোর্টের রায় আজকে মণিপুর অত্যন্ত সেন্সিটিভ ইস্যু। মণিপুর নিয়ে যখনই আলোচনা করতে হবে, বিরোধীদেরও কাছে আমাদের অনুরোধ থাকে যে যাতে একটুখানি দেশের সেন্সিটিভিটিটা বজায় রাখে। কিন্তু বিরোধীরা কি জানেন তো, খালি মোদির বিরোধিতা করব, খালি জয় শ্রীরামের বিরোধিতা করব, তাছাড়া আর কোনো ইস্যু নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে মণিপুর কাণ্ড। মণিপুর কিন্তু ভারতের সঙ্গে 1947-এ স্বাধীন হয়ে আসেনি। মণিপুর 1949 সালে মার্জার হয়েছিল। তারপর থেকে এই জিনিসটা লেগে রয়েছে। 1900 বারবার ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী সবার আমলে হয়েছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের প্রতিমন্ত্রী থাকাকালীন সেই বছর 1993 সালে 750 জন মারা গেছিল। আর আপনি মৃত্যুর কথা বলছেন, বাংলাতে প্রত্যেক সপ্তাহে যা মৃত্যু হয় সেটা মণিপুরের 1/10 থেকে বেশি। আমি আসবো, জনগণ জানতে চাইছে, আমি আসবো, আমি কাউন্টার নেব এই বিষয়ে তৃণমূলের কাছ থেকে। নীরজিদা, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আজকে যখন এই দুজন পুলিশ কমান্ডো মারা যাচ্ছে আমরা কি জানতে পারছি? মণিপুরের মোড়েতে এই ধরনের ঘটনাটি ঘটছে, সেখান থেকে দাঁড়িয়ে যারা মেইতি জনগোষ্ঠীর মহিলা তারা যখন সেই বিএসএফ এর গাড়িকে আটকাতে যাচ্ছেন, সেখানে গাড়ির সংঘর্ষে একজন মহিলা জখম হচ্ছেন। পরবর্তী ক্ষেত্রে আবারও কুকি মেইতের মধ্যে সেই সমস্যার সূত্রপাত হচ্ছে। এরকম সূত্রপাত আর কদিন ঘটতে থাকবে জনগণ জানতে চায়, কি মনে হচ্ছে দাদা? সূত্রপাত ততদিনই ঘটতে থাকবে যতদিন বিরোধী দলনেতা রাহুল গান্ধী মণিপুরে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দেবেন। তিনি কিছুদিন আগেও মণিপুরে গিয়েছিলেন। আমরা বারবার কেউ প্রশ্ন করছেন প্রধানমন্ত্রী কেন যাচ্ছেন না। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে মণিপুরে গিয়ে আগুনে ঘি উনি দিচ্ছেন না কোনো রাজনৈতিক বক্তব্য রেখে। মণিপুরের যা পরিস্থিতি, দুটো সম্প্রদায়ের মধ্যে লড়াই, এটা কোনো দলের মধ্যে লড়াই নয়, সেখানে একটা রাজনৈতিক সংযম বজায় রাখাটা খুব দরকার। আর আরেকটাও কথা, ভারতের সংবিধানে কোথাও লেখা নেই প্রধানমন্ত্রীকে এতগুলো সাংবাদিক সম্মেলন করতে হবে বা হবে না। এই যে নতুন সংবিধানটা আসলে উনি কি মান কি বাত ছাড়ার কোনো কথা বলে? উনি মানুষের কাছে যান। আজকে দিদি বলছে বাংলার স্বাস্থ্য অবস্থা খারাপ। আজকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দ্বারা সম্মানিত এনআরএস হাসপাতাল, আরজিকর হাসপাতাল, বিসিরাই শিশু হাসপাতাল দেখাচ্ছে না, তাহলে দিদি কেন দেখানো, ভাইপো কেন সেই হসপিটাল চিকিৎসা করে না, জনগণের চিকিৎসা কেন হয় না? মাথা যখন ফাটে তখন মুখ্যমন্ত্রী বসে থাকে, কিন্তু কিন্তু আজকে আমি আসবো টেলিভিশনের পর্দায়, টেলিভিশনের পর্দায় যারা লাইভ দেখছেন তাদেরকে সেই যোগ্য জবাবটা দিতে পারবেন তো, যে কার কারণে এই দুজন পুলিশ কমান্ডার কেন আজকে দুজন পুলিশ কমান্ডার মারা গেছে, আজ থেকে 1 মাস আগে সেখানে আরো মৃত্যু হয়েছে, এরকম মৃত্যু বেশি কি চলতেই থাকবে ভাবা? ওই যে বিজেপি দিদি একটু আগে বললো না অনেক কথা আমাদের বাংলা নিয়ে, আমি জিজ্ঞেস করব যে ওনাদের প্রধানমন্ত্রী কত টাকার ড্রেস পরে, কত টাকার পেন রাখে, আর কত হাজার কোটি টাকা চার্টার্ড ফ্লাইটে ঘোরে, সেটা উনি জানেন কিন্তু বলতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রাইভেট জেট লেখে, আরে ইনি নিজে মমতা বললো যে আমি আসবো এরকম ভাবে গার্ড করে মারপিট যদি করতে হয় তাহলে কুস্তি লড়ুন। আপনি ধাক্কা দিয়ে লড়াচ্ছেন কেন? সাধারণ মানুষকে তো সাধারণ এই যে শাহজাহানের মতো লাদেনকে
মমতা ব্যানার্জির গুন্ডা হচ্ছে লাদেন, লাদেনের মতো শাহজাহান। কি করবে? আমি আসবো। স্বরূপদা বারংবার এই ইন্ডিয়া জোট নাকি অনেকবার অনেক কথা বলেছিল যে আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন যেতে পারছে না, এই ইন্ডিয়া জোট কিন্তু বিরোধিতা করছে। কোথাও গিয়ে মনে হচ্ছে যে কত ভোট টানতে ইন্ডিয়া জোট এখন এরকম ধরনের মন্তব্য করছে। ইন্ডি জোট সব সময়তেই চায় যে ভারতকে বিভাজন করতে, ভারতের ক্ষতি করতে, আজকে চীনের হাত শক্ত করতে, মায়ানমারের হাত শক্ত করতে এবং ড্রাগস মাফিয়াদের হাত শক্ত করতে রাহুল গান্ধী ওখানে গেছেন। এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডি জোটের শরিকরা বলছে আজকে বীরেন সিং এর বুকের পাটা আছে, মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নয় যে শাহজাহানকে ধরবে না। এটা আমিও মানি, এটা জনগণ মানে। আমি আসবো। স্বরূপদা আপনি যেটা বলছেন এন বীরেন সিং এর বুকের পাটা রয়েছে, সেই এন বীরেন সিং সেখানকার মুখ্যমন্ত্রী কি করছেন? সেই যখন মহিলাদের নগ্ন ভিডিও প্রকাশ্যে আসলো তিনি কিন্তু সেটা কোনো সমাধান করলেন না। তিনি কি করলেন? নেটটা বন্ধ করলেন, তিনি কারফিউ জারি করলেন। কোনো রকম সদুত্তর দিতে পারেন না, কোনো রকম পদক্ষেপ নিতে পারেন না। জনগণকে উত্তরটা দিন। দাদা জনগণ দাঁড়িয়ে আছে, দাদা মণিপুরে কি হচ্ছে? মণিপুরে কি হচ্ছে? মণিপুরে যেটা হচ্ছে সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না এই মুহূর্তে, তবে যেটা হচ্ছে খুবই খারাপ হচ্ছে। এই কেন্দ্রীয় সরকার কি দায় নিচ্ছে? কেন্দ্রীয় সরকার কি কোনো সদুত্তর পদক্ষেপ নিচ্ছে? কোনো দিতে পারছে না কোনো। আমি আসবো। বুলবুলিতে জনগণ বলছে কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ নিতে পারছে না, কি বলবেন? এখানে আরো অনেক জনগণ দাঁড়িয়ে আছে, তারা আরো অনেক কথা বলছে। যদি বলে কেন্দ্রীয় সরকার দায় নিতে পারছে না, তো আমি একটা কথা বলি, আপনি আপনার ছেলেকে স্কুলে ভর্তি করেছেন, 10 বছর টিচার পড়ালো, মাধ্যমিকে যখন ফেল করলো সেই সময় স্কুলের টিচারটা চেঞ্জ হয়ে গেল, দায় কি তার? 15 বছর যেই কংগ্রেস সরকার ছিল, যারা পুরো মণিপুরকে ধ্বংস করে গেছে, যারা সেইখানে যুবকদেরকে পুরো হাতে অস্ত্র দিয়ে জঙ্গি তৈরি করে গেছে, আজ বিজেপি ওখানে প্রতিনিধিত্ব করছে বলে সেই দায় কি বিজেপির? নীলাদ্রিদার কথা অনুযায়ী আমি আসবো। নীলাদ্রিদার কথা অনুযায়ী আজকে কংগ্রেসের রাহুল গান্ধী আজকে বিভিন্ন জায়গায় এই ভারত ন্যায় জোড়ো যাত্রা করছে, সেখান থেকে দাঁড়িয়ে কি ন্যায় বিচার আনতে পারবেন কি মনে হচ্ছে সত্যিকার? উনি আগুন জ্বালাতে চাইছেন ভারত জুড়ে আগুন জ্বালাতে এই যাত্রা করছেন, খুব স্পষ্ট। এবং তার সূত্রপাত হয়েছে মণিপুর দিয়ে। মনে করিয়ে দিই, রাহুল গান্ধীরই প্রপিতামহ বোধহয় জওহরলাল নেহেরু, তিনি ধর্মের ভিত্তিতে দেশ ভাগ মেনে নিয়েছিলেন বলেই ভারতবর্ষ ভাগ হয়েছে। দাবি তুলেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, সায় দিয়েছিলেন জওহরলাল নেহেরু। আর আজ রাহুল গান্ধী ভারতবর্ষকে আবার ভাগ করার চেষ্টা করছেন, মণিপুর দিয়ে সেই কাজ শুরু হয়েছে। এই যাত্রা ভারত বিরোধী যাত্রা, এই যাত্রা ভারত তোড়ো যাত্রা, ভারত জোড়ো যাত্রা। স্বরূপদা দেখুন, আমি যেটা বলতে যাচ্ছিলাম আপনি কেড়ে নিলেন মাইকটা। ব্যাপারটা হচ্ছে এই মাতেই মণিপুরের একজন গ্রাম প্রধান, তাকে কুকি সম্প্রদায়ের সে লোক, তাকে গ্রেফতার করে রেখেছে। তাদের যে আর্মি, সেই আর্মির একজন প্রো বিজেপি, কিন্তু তাকে গ্রেফতার করে রেখেছে। কিন্তু দিদির আজকে অতটা দম হয় না শাহজাহানকে গ্রেফতার করার। এখানেই তফাৎ, এখানেই বুকের পাটাটা আমি বলছিলাম যখন আপনারা বলতে দিচ্ছেন না। কিন্তু আমি বলবো মণিপুরকে শক্ত হাতে দমন করা একমাত্র বিজেপিই পারে। আর বিজেপি যখন বিরোধীতে আসনে ছিল মণিপুর নিয়ে রাজনীতি করেনি, বরঞ্চ বিজেপি পারে বলেই আজকে মে মাস থেকে আগুন জ্বলছে, এখন সেই আগুন নিমছে না। এত বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, আপনি একটুখানি বলুন বৃষ্টিকে ওখানে গিয়ে হতে যেন সেই আগুন নিভে যায়। কারণ জনগণ জানতে চায় 24-এর লোকসভা নির্বাচনের আগেই মণিপুরে আর কতগুলো প্রাণ ঝরবে। লজ্জা ঘেন্না যখন একদম মাথায় উঠে যায় তখন এরকম কথাবার্তা বেরোয়। ঠিক একটু ড্রাগস ফাগস নিয়ে কি কথা বলছিল না, এরাই হচ্ছে কি করেছিল যে ওখানে এদের বিজেপির যে সভাপতি রয়েছে তাদের সাথে ছবি থাকা একজন ব্যক্তি এবং বিজেপি নেতা, তার বাড়ি থেকে গাঁজা পাওয়া যাচ্ছে, সেটা বলতে পারছে না। সেটা জনগণ কি বলছে? আরে বাবা শোনো, বিজেপির এখন এখানে জনগঠন বলে কিছু নেই, 2-4টে লোক এনে এসব অনেক কথাই বলে। আমি আসবো। জনগণ কি বলছে? শুনুন, আজকে যদি রাজ্য পুলিশ তৎপরতা নিয়ে কাজ না করতো, আজ হাওড়া সাকরাইলে এই গাঁজা কেসে দাঁড় করেছে। তার মানে এরা সবসময় গাঁজা খায়। শুভেন্দু অধিকারী গাঁজা খেয়ে মিডিয়াতে রিপোর্ট দেয়, আর এনাদের সকলেই গাঁজা খেয়ে মিডিয়ার সামনে আসে, তাই বাজে কথা বলে। আজ মণিপুরের আগুন কবে মিটবে এই কথা বলতে পারছে না, এই কথা জীবনে বলতে পারবে না। মানুষকে কেন প্রতিবাদ করবেন? কেন তীব্র প্রতিবাদ করছি? আজকে যদি সেটা গাঁজা খেয়ে আমরা এসেছি, এই কথা বলার হিম্মত কি করে পায়? একমাত্র এটা তৃণমূলের চ্যানেল বলেই হিম্মত পায়। আচ্ছা, আমি বুঝে পাই না আপনাদের বিজেপির একটাই সমস্যা, কথা বলতে না পারলে তৃণমূলের চ্যানেল হয়ে যায়, বিজেপি চ্যানেল হয় না। আপনারা কথা বলতে পারেন না, জনগণ টেলিভিশনের পর্দায় হাসছে, কথা বলতে পারেন না বলেই আজকে হাসছে, কথা বলতে পারেন না। যখন
এখানের পুলিশ এতটাই তৎপর, তাহলে আজকে প্রায় 15 দিনের কাছাকাছি হতে গেল। শাহজাহানের খোঁজ কোথায়? এই বর্তমান আচ্ছা, যখন ও শাহজাহান আমি আজকে শাহজাহান টপিক না দিদি আমি আসবো দিদি আমি আসবো আমি জনগণ বলছি খুঁজুক, শাহজাহানকে ইডি খুঁজুক, এত ক্ষমতা আছে তো বিজেপিতে, এত ক্ষমতাতে খুঁজে বার করো। বেশ আমি আসবো আমি 1 মিনিট আসছি এক মিনিট দাদা আমি আসবো। বারংবার অমিত শাহ নাকি কোথাও গিয়ে এই বিষয়ে কোনো মন্তব্য করছে না, কারণ এখন মণিপুরের সরকার বলছে সেখানে নাকি হেলিকপ্টার চাই সেনা মোতায়েন করার জন্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই ছাড় দেবে, কি মনে হচ্ছে? দেখুন, আমি একটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে এটা একটা দুটো গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, তাই তো? সেই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বটা তৈরি হয়েছে সেইভাবে, যখন 15 বছরের সরকার ছিল তারা শিক্ষাটা দিয়ে যায়নি ঠিকভাবে, তারা সেইভাবে মানুষকে শিক্ষিত করতে পারেনি, তাই তাদের মধ্যে আজ দাঙ্গা রয়েছে। যখন দাঙ্গা হচ্ছে তখন যদি অমিত শাহজি ওখানে ঢোকেন তাহলে রাজনৈতিক রং লাগবে। আমার এই ভাইরা বলবে যে ওখানে গেছে রাজনৈতিক রং লাগাতে এবং দাঙ্গাটাকে আরো উজ্জীবিত। উনি দাঙ্গার কথা বলছে, আজ রামনবমীতে বাচ্চা ছেলেমেয়েদের হাতে অস্ত্র ধরিয়ে আজ হাওড়া জেলায় ঝামেলা বাঁধায়। আজকে ওই জায়গা থেকে আজকে সমস্ত বিসর্জন হচ্ছে, দুর্গা পুজোর বিসর্জন হয়, সবকিছু হয়, কিন্তু রামনবমীতে অস্ত্র দিয়ে এই দেখো বিজেপি সব ক্যাডার নিয়ে দাঁড় করিয়ে রেখে এখানে নোংরামি করছে, আর কিচ্ছু না। এরা অনাগরাই নোংরা দল, এরা নোংরামি করছে। বাংলায় ক্ষমতা আসেনি, গাঁজা কাণ্ড। আমি আসবো নীলাজিদা আজকে একাধিক এরকম বিষয় আসছে সামনে দাঁড়িয়ে। সেখান থেকে 24-এর লোকসভা নির্বাচনের আগেই মণিপুর ইস্যুকে কেন্দ্র করে কিন্তু একটা ব্যাপক পরিমাণে উত্তেজনা ছড়াচ্ছে, যেটা আপনিও বলছেন, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে না যে একটু বেশি যদি এটাকে দেখানো হয় রাজনৈতিক রং লাগিয়ে সেখান থেকে দাঁড়িয়ে আরো প্রভাবটা বেশি পড়তে পারে? না রাহুল গান্ধীর এই যাত্রা, এখানে তৃণমূল নিয়ে কোনো আমি আপত্তি করছি না। তৃণমূলের অস্তিত্ব নয় মণিপুরে, তারা বাংলা থেকে নজর ঘোরানোর জন্য হয়তো মণিপুরের কথা বলছে, ঠিক আছে, বলতেই পারে, গণতান্ত্রিক দেশ, এটা তো চীন নয়, পাকিস্তানও নয়। কিন্তু রাহুল গান্ধী যে যাত্রা শুরু করেছেন, যে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়েরও বিরোধী, সবাই জানে বিরোধী, মমতাকে আটকাতে রাহুল সক্রিয়, তা সেই রাহুল গান্ধীর এই যাত্রা হচ্ছে ভারতবর্ষের বুকে আগুন জ্বালাতে চান, নির্বাচনের আগে মানুষকে ভাগ করতে চান এবং জওহরলাল নেহরুর পথে হেঁটে দেশকে আরেকবার ভাগ করতে চান। সেই যাত্রা মণিপুর থেকে শুরু হয়। সেই বাংলা, যেই বাংলায় রামের পুজো করতে গেলে অর্ডার নিতে হয় কোর্ট থেকে, এটা সেই বাংলা, এটা সত্যি পুজো হয়, এটা আমরা যা কালী করে পুজো। সরুদ্দা আমি আসবো, সরুদ্দা আমি আসবো। শোটা স্লোগানিং এর জায়গা না, এটা মাথায় রাখবেন, এটা ডিবেট শো, এটা স্লোগানিং এর জায়গা নয়, এটা স্লোগানিং এর জায়গা না দাদা, আমি আসবো। আরে না ওনাকে বলতে দিন, আরে বাবার সম্পত্তি ভাবে তো, ও হচ্ছে বাবার সম্পত্তির পার্লামেন্ট। আরে দাঁড়া কে আসছে? বারংবার আমি আসবো। আপনাদের লোকজন সেখানে গিয়ে বারংবার বিজেপি তরফ থেকে একাধিক প্রশ্ন উঠছে। ইডির নামে বললো, আমি কিছু বললাম যখন চোর। আপনি কি আমার প্রশ্নের উত্তর দেবেন হ্যাঁ কিনা? আপনি কি আমার প্রশ্নের উত্তর দেবেন হ্যাঁ কিনা? আপনি আগে 1 মিনিট আগে লাইভ টেলিভিশন বলুন, এক মিনিট আপনি বাংলা বোঝেন, উত্তর দেবো, কি মনে হচ্ছে? আমি একটা কথা বলি দাদা, একটুখানি গাজাকে এসে বলেন। এই বাংলায় যখন রাম মন্দিরের পুজো হয়, পুজোর জন্য অনুমতি চাওয়া হয়, 22 তারিখে যে পুজো আছে দাদা, একটুখানি 22 তারিখে যে পুজো আছে কালীঘাটে, পুজোটা স্থির করা হয়েছে, সেখানে মাননীয় বলছেন, এখানে মাননীয় দাদা আপনি দিদি টপিক আসুন। আজকে আপনারা মণিপুর নিয়ে কথা বলতে পারেন না, আজকে বিজেপি মণিপুর নিয়ে কথা বলতে পারে না। বিজেপি কে মণিপুর নিয়ে কথা বলতে পারে? মণিপুরে ভুল আছে হ্যাঁ কিনা? মণিপুরে ভুল আছে হ্যাঁ কিনা? টেলিভিশনের পর্দায় লোকজন লাইভ দেখছি, যদি বলুন মণিপুরে ভুল আছে হ্যাঁ কিনা? আমি প্রথমেও বলেছি 15 বছরের সরকার পুরো ঘোটালা করে সমস্ত মানুষের হাতে দাঙ্গা বাঁধানোর জায়গা। আপনারা বাংলায় বলতে দিয়েছি, আর নয় বলতে দিয়েছি, আমি পরে বলতে দেবো। আপনারা বাংলায় আসলে কি করবেন সেটা দেখতে পেয়েছেন। এই যে দেখুন সংস্কৃতি, ওটা যে বিজেপির সংস্কৃতি, চুরি করছে পিএম কেয়ার ফান্ডের টাকা বিজেপি, সেই সমস্ত টাকা লুট করে দিচ্ছে বিজেপি। আমি আসবো 1 মিনিট আনইন্টারাপ্টেড আসবো। আরে আমি আসবো আনইন্টারাপ্টেড বলতে দেবো। আনইন্টারাপ্টেড কি মনে হচ্ছে? আনইন্টারাপ্টেড। আরে মোদি চোর, মমতা চোর, জনগণ দেখতে পাচ্ছে আজকে কে চুরি করছে কে চুরি করছে না। কি মনে হচ্ছে মণিপুরের এই সমস্যা কি মিটতে পারে? আনইন্টারাপ্টেড বলবেন। বিজেপি যতক্ষণ ক্ষমতায় আছে এই দেশ জ্বলবে,
কিচ্ছু করার নেই, এখানে আটকানো যাবে না। আর আমাদের এই রাজ্যে শুভেন্দু অধিকারী কিন্তু আরেক বড় চোর। এদের জন্য কষ্ট হয় যে এত বড় বড় লোককে চোর বলে বেড়ায় না। এই দিদি আজকে যাদেরকে বলছে চোর, কালকে যদি এদের দলে ঢুকিয়ে নেন অমিত শাহ, কালকে বলে আমার নেতা হয়। শুভেন্দু অধিকারী ঘরের মধ্যে বসিয়ে রেখেছে। বেশ আনইন্টারপ্রেট বলতে দেবো। শুনুন, আশা করি আপনাদের সমাজকর্মী হাত জোড়ে ধাক্কা দিয়ে সরাবে না। আমি যেটা বলছি, সবচেয়ে বড় চোর তাদের ঘর থেকে টাকা পাওয়া যায়। আর আপনাদের লাইভ শোয়ে যখন বললো ইডি ধরুক, আমি প্রতিবাদ করতে যাইনি, বলিনি যে আমাদের ক্যাডার। কিন্তু লাইভ শোয়ে যখন জনগণ পিসি চোর, ভাইপো চোর বলছে, বিজেপির সমাজকর্মী সকল তৃণমূলের হয়ে বক্তব্য রাখছেন, ওনার রং বোঝা গেছে, দর্শকরা বুঝতে পেরেছেন। ধাক্কা দিয়ে সরিয়ে বলছে ক্যাডার। আসল কথা হচ্ছে তৃণমূল দেশটাকে শাহজাহানের মতো লাদেনদের কাছে তুলে দিচ্ছে। ধরার বুকের পাটার মমতা বন্দ্যোপাধ্যায় নেই। বীরেন সিং আজকে বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে, দুজন মরেছে। তো এই পশ্চিমবঙ্গে গত এক সপ্তাহে 5 জন খুন হয়েছে, সত্যেন চৌধুরী দিয়ে শুরু। আর আজকে একটা অ্যাপার্টমেন্ট নয়াবাদে যেভাবে যে চুরি করছে, ধরেছে চোর। সব কটা জায়গায়, নিউ টাউন থেকে সব জায়গায় চোর দল। বেশ, মণিপুরের আগুন কি নিমতে পারে কোনোভাবে মনে হচ্ছে, নাকি এটাকে আরো বেশি করে দেখানো হচ্ছে মিডিয়াতে, কি মনে হচ্ছে? দেখুন, মণিপুরের আগুন নিমবে যেদিন আপনারা এই ধরনের অনুষ্ঠান করা বন্ধ করবেন। আপনারা তো উস্কানি দিচ্ছেন মণিপুরের আগুনে। মণিপুরের আগুন নিমবে যেদিন রাহুল গান্ধী ভারত তোড়ো না জোড়ো যাত্রা করা বন্ধ করবেন। একদমই তাই। যদি আজকে আমরা প্রোগ্রামটা করা বন্ধ করে দিই, বিজেপি না পার্টটা পেয়ে যাবে। বিজেপিকে আমরা চাই না, বিজেপি আজকে সেই জায়গায় পৌঁছে যাক যেখানে ঘরে ঘরে আজকে আপনার ঘরে আগুন লাগাতে পারে। আমি উত্তর নেবো, কি মনে হচ্ছে? হাতরাস কন্ট্রোল করার ক্ষমতা নেই, মণিপুর কন্ট্রোল করার ক্ষমতা নেই, সারা ভারতবর্ষ কন্ট্রোল করার ক্ষমতা যার নেই, তার পদত্যাগ করা উচিত। নরেন্দ্র মোদী চোরের, পদত্যাগ চাই অবিলম্বে। আমি আর উত্তর নেবো, কি মনে হচ্ছে? একটা কথা বলি, যখন মণিপুরের মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র জমা দিতে গেছিলেন, তখন ওনারই সমর্থকরা বলেছিলেন আপনি জমা দেবেন না। তার কারণ হচ্ছে আমরা পাল্টানোর চেষ্টা করব। তাহলে একটা মণিপুরকে কিন্তু শান্ত করার চেষ্টা করা চলছে। একদিনে সবকিছু ঠিক হয়ে যায় না, 15 বছর তারা ঘেটে গেছে, সেটা একদিনে ঠিক হবে না, সেটার জন্য সময় দিতে হবে। আর আমরা চাইবো যে আসল ঘটনাটা ঘটছে মিডিয়া যেন সেটাকে সামনে আনে। যেটা হচ্ছে দেখুন, বিচ্ছিন্ন ঘটনাগুলোকে তুলে তুলে এনে মানুষকে উত্তপ্ত করে দেশের মধ্যে আগুন জ্বালানোর কোনো মানে হয় না। তাই বলবো, আগামী দিনে যারা এই দায়িত্ব নিচ্ছে দেশের মধ্যে আগুন লাগাবে এবং মোদিজিকে ভুল প্রমাণ করবে, তাদেরকে বলছি নরেন্দ্র মোদী যে 24-এ আবার আসছেন, আবার মোদী সরকার হচ্ছে, আর মণিপুর শান্ত। লাস্ট কাউন্টার। ইন্টারনেটটা চালু করে দিন দিদি, ইন্টারনেটটা চালু করে দেখিয়ে দিন ভারতবর্ষকে যে যেই ঘটনাটা ঘটছে সেটা খুব ভালো মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে না, টেবিলে বসতে হবে তাদেরকে। আপনাদের ভয় কেন পাওয়া হবে? আপনাদের এত খারাপ। এই নিয়ে একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মনে যাচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু বারংবার কারফিউ জারি হচ্ছে এবং মণিপুর একাধিকবার উত্তপ্ত হচ্ছে। সেখানে 2 জন পুলিশ কমান্ডার মৃত্যু পর্যন্ত হয়েছে। এরকম হয়তো আরো মৃত্যু ঘটতে পারে। কারা বলছে? জনগণ বলছে। কারণ দীর্ঘদিন ধরে সেখানকার যে অচল অবস্থা সৃষ্টি হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে দায় কে নেবে? কেন্দ্রীয় সরকারকে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখে থাকুন বাংলা জাগো।